60 দিনে আমরা আসলে কি পাইলাম দেশে মূলত গত যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান ছিল হলো বৈষম্যের বিরুদ্ধে, এই অভ্যুত্থান ছিল হলো সকল দলীয়করণের বিরুদ্ধে, এই অভ্যুত্থান ছিল হলো সব জায়গায় আমার কর্তৃত্ব নিতে হবে, এই যে প্রবণতা, সেই প্রবণতার বিরুদ্ধে। সেই জায়গায় আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি ক্রিকেট বোর্ড বলা যায় চর দখলের মতো, পরিবার লোকজন দিয়ে, একটা দলের লোকজন দিয়ে দখল করে করা হয়েছে। দখল করা হয়েছে জেলা পরিষদে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য সব জায়গায় দলীয় প্রশাসক নিয়োগ করা হয়েছে। এই 60 দিনে দখল করা হয়েছে সকল সিটি কর্পোরেশনের দলীয় লোক দিয়ে প্রশাসক নিয়োগ করে দখল করা হয়েছে। এই 60 দিনে আমরা পেয়েছি হলো ঈদযাত্রায় 374 জনের মর্মান্তিক এবং ব্যতিক্রমী ভয়াবহ দুর্ঘটনা, ট্রেন চাপা দিয়ে লোক মারা হয়েছে, বাস উল্টে যাওয়া হয়েছে, এটা আমরা পেয়েছি। এই 60 দিন আমরা এটা কি সরকারের দোষ? 60 দিন আমরা দুর্ঘটনা, সেটা কি সরকারের দোষ হতে পারে? 60 দিন আমরা পেয়েছি হলো তেল সংকট। একটু বলে দেন। তেল সংকটের প্রশ্ন করেছে যে আমি একটু বলবো আমি আপনার প্রশ্নকে আসবো, মিস করবো না ইনশাল্লাহ। তেল সংকটের জায়গায় আমরা সংকট কেন বলছি? তেল আসলে কোথায় যাচ্ছে সরকার এটা খুঁজে পাচ্ছে না। এইটাকে আপনি সফলতা বলবেন? তেল আসছে, তেল লাইনে আছে, পাইপ লাইনে আছে, গোডাউনে আছে, পাম্পে আছে, সব জায়গায় তেল আছে, কিন্তু তেল কোথায় যাচ্ছে কেউ মানে টের পাইতেছে না। এই ট্যাগ তো সরকারের পাওয়া উচিত। আমি আর একটু সময় পেলে পরে বিস্তারিত বলবো। আমার নির্বাচনী আসনে আমি কিছু চিত্র তুলে ধরবো। আমরা এই 60 দিনে পাচ্ছি কি 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং গ্রামে, 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং। আমার কথা না, পত্রিকার কথা। পত্রিকা এসেছে আর আমি গ্রাম থেকে মাত্র এসেছি, সেটার ভুক্তভোগী আমি। গতকালকে রাতেও প্রায় অধিকাংশ সময় ঘুমাইতে পারিনি। এই 60 দিনে আমরা কি পেয়েছি? 51,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে, 51,000 কোটি টাকা। এর আগেই ব্যাংকগুলোকে একবারে ব্যাংকরাপ্ট করে দেওয়া হয়েছে, দেউলিয়া করে দেওয়া হয়েছে। সেই ব্যাংক থেকে আবার এই মাত্র মানে বলা যায় 60 দিনে 60,000 কোটি টাকার কাছাকাছি ব্যাংক থেকে শুধু লোন নেওয়া হয়েছে। লোন নিয়ে ওই কার্ড তৈরি করে ওই কার্ড করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই 60 দিনে আমরা কি পেয়েছি? জনগণের সাথে প্রতারণা পেয়েছি। শুরুর দিনেই সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে জুলাই সংস্কারের মধ্যে এক ধরনের খুব মানে কুলুপ এঁটে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। এই 60 দিন আমরা কি পেয়েছি? গণভোট অধ্যাদেশ বাতিল পেয়েছি। 60 দিন আমরা কি পেয়েছি? গণভোট আদেশকে অবৈধ ঘোষণা করা হয়েছে, যেটার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই এক বাক্যে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য বলা হয়েছে। এইটাকে এই 60 দিনে আমরা অবৈধ পেয়েছি। এই 60 দিন আমরা কি পেয়েছি? এটা তাপস বৈশ্য বলেছেন যে এই সরকার কাছে আশা করেছিলাম যে আমরা বৈষম্য পাবো না, কিন্তু আমরা দেখছি সাধারণ ক্রিকেটের যেই ব্যক্তি আমরা যারা কাজ করেছি আর ক্যাপ্টেন, তাদের মধ্যে জমিদার আর প্রজার একটা বৈষম্য তৈরি করা হচ্ছে। এই বৈষম্য ক্রিকেটে ছিল না। এই বৈষম্য শুধু সেখানেই নয়, জাতীয় বিশ্ববিদ্যালয় গত 17 বছর আমি বলছি, এটাও তাপস বৈশ্যর বক্তব্য, আমি কিন্তু কোট করেছি। গত জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদবঞ্চিত 988 জন কর্মকর্তা ছিল, যারা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিল। গত 15 সালে তাদেরকে সবাইকে চাকরিচ্যুত করা হয়, তাদেরকে চাকরিতে নেওয়া হয়। গত পরশুদিন এর 2 দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি দেওয়া হয়। ওপেন মাইক দিয়ে ঘোষণা দেওয়া হয় শুধুমাত্র যারা বিএমপি করেন তারা এই পদোন্নতির জন্য মনোনীত হয়েছেন, এবং গতকালকে আনুষ্ঠানিকভাবে সার্কুলার দিয়ে বাকি 400 জনের কাছাকাছি সবাইকে বাদ দিয়ে বিএমপি যারা করে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। এই বৈষম্য আমরা বিএনপি করার জন্য তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। হ্যাঁ, বিএমপি করার জন্য তাদেরকে বাদ দেওয়া হয়েছিল, ঘোষণা দিয়ে বাদ করা হয়েছিল। বিএমপি এখন বিএমপি আবার ভাগ করছে, এখানে বলছে কিছু আছে বিএমপি অ্যাক্টিভলি করে, কিছু করে না। তারা কেউ জামাত করে, কেউ অন্য দল করে, কেউ কোনো দল করে না, তাদেরকে পদোন্নতি থেকে বাদ দেওয়া হয়েছে। গত 15 বছরের বেতন থেকে তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। এই 60 দিনে আমরা কি পেয়েছি? বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নরকে লাঞ্ছিত করে সেখান থেকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে, এটা আমরা পেয়েছি। ইতিহাসে বিরল এরকম ঘটনা। আমরা এই কয়েকদিনে কি পেয়েছি? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। আপনি ডিমের কথা বলেছেন, শুধু গতকালকেই 5 টাকা বেড়েছে প্রতি হালিতে। আপনি 45 টাকা বিক্রি হইতো, আজকে আপনি 50 টাকায় পাবেন। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সবজির দাম 80 থেকে 100 টাকা নিচে একটাও নয়। চিনির দাম বেড়েছে, মুরগির দাম বেড়েছে, ভোজ্য তেলের দাম বেড়েছে।